মিডিয়া আমাদেরকে প্রচারণায় আনছে না কেন? আমরা এই বিষয়টা নিয়ে মিডিয়ার সাথে বহুবার বসেছি, একবার দুইবার না, প্রেস ক্লাবে হয়েছে, বিভিন্ন প্রাইভেট জায়গায়, নিরপেক্ষ জায়গায়, মিডিয়ার টপ লেভেলের, মিড লেভেলে এবং ফিল্ড লেভেলের, সমস্ত হাউজের যারা কাজ করেন সবার সাথে, সম্পাদক লেভেলে আমি কথা বলেছি। মিডিয়া যারা আছেন বাংলাদেশে, তাদের কথা হচ্ছে অতীতে আপনাদের সম্পর্কে একটা ভুল বুঝাবুঝির ব্যাপারটা ছিল। অনেকে মনে করতো হিজবুত তাহরির আপনাদেরকে, অনেকে নিষিদ্ধ, অনেকে ইত্যাদি কালো তালিকাভুক্ত, এই সমস্ত কনফিউশন মিডিয়াগুলির মধ্যে ছিল। সেখানে দূর হতে হতে এখন অনেকটাই মুক্ত ওনারা। দ্বিতীয়ত কথা হচ্ছে, তাদের কথা, আপনারা যদি প্রচলিত রাজনীতি করতে যান, রাজনীতি করেন, নির্বাচন করেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আপনি কাজ করেন, তাহলে আমরা আপনাকে অন্যান্য রাজনৈতিক দলকে যেভাবে প্রমোট করছি সেভাবে প্রমোট করব। আসলে মিডিয়ার একটা নীতি আছে। বর্তমানের যে মিডিয়াগুলি চলছে, এটা পাশ্চাত্য জীবন দর্শনের অনেকটা প্রভাবিত। তারা ইচ্ছা করলেও তারা এই পাশ্চাত্য দর্শন থেকে, পাশ্চাত্য জীবন ব্যবস্থা ইনফ্লুয়েন্স বা তাদের প্রভাব থেকে তারা বের হতে পারবে না। এটা কাঠামোবদ্ধ তারা। তো কাজেই তারা মিডিয়া একটা হাউস, এটাকে আপনি আরেকটু ভিন্ন ভাষায় বলতে পারেন সিন্ডিকেট। ইচ্ছা করলেও যে আপনাকে তারা যে একটা ইসলাম চায়, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, এটা চায়, এটাকে তারা প্রমোট করবে, তারা করবে না। তারা গণতান্ত্রিক একটা সিস্টেমটা কায়েম রাখুক, এটা তারা চায়। ওই আবহের উপরে মিডিয়াটা তৈরি হয়েছে, গড়ে উঠেছে। কাজে আমাদেরকে এখন বিকল্প মিডিয়া চিন্তা করতে হবে। বিকল্প মিডিয়া চিন্তা না করলে এই বর্তমান যে চেতনার উপরে, যে থিমের উপরে, যে ধারণার উপরে মিডিয়া গড়ে উঠেছে, এদের কাছে আপনি ইসলামী জীবন ব্যবস্থার প্রসারণায় ভূমিকা রাখবে, এটা আপনি আশা করতে পারেন না। এটা আমাকে একজন বিবিসির সাংবাদিক আমাদের এক কর্মীকে একেবারে নিজে বলেছেন যে, ভাই আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের উপরে কি হচ্ছে, কারা কারা আপনাদেরকে হামলা করছে, আপনাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা এগুলো দেখি, কিন্তু আমাদের মিডিয়ার একটা নিজস্ব পলিসি আছে। ব্রিটিশ সরকারের অর্থায়নে আমাদের চ্যানেল চলে, কাজে তারা আপনাদেরকে প্রমোট করবে না। আপনারা যদি অন্য ইস্যু নিয়ে কাজ করতেন তাহলে দেখতেন আপনাদেরকে এতদিন কোথায় নিয়ে যেত। তো কাজে আপনাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। এখানে আমরা মিডিয়াকে বলতে পারি যে আপনারা একটা নিরপেক্ষ অবস্থানে থাকুন, বস্তুনিষ্ঠ বলতে যেটা বোঝায় সেটা থাকুন, এই হলো কথাটা। আমাদের উপরে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই ব্যাপারে আপনি আমাদের উপরে অন্যায় হলে ঠিক আছে, আর অন্যর উপরে অন্যায় হলে ঠিক নাই, এই নীতি ঠিক না। তো এখানে অন্তত কথা বলুন। আমাদের আকীদা বা আমাদের উদ্দেশ্য বা আমাদের কর্মসূচি অথবা আমাদের আইডিওলজি, আমাদের বক্তব্য তুলে না ধরেন। কিন্তু আমরা যখন এই সমাজের একটা সংগঠন হিসেবে, যখন বৈধ আন্দোলন হিসেবে যখন কোনো কিছু করতে যাই, আর তখন যখন বৈষম্যের শিকার হই, এই বিষয়টা তখন কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন।